হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। সকাল বাজে 8:30। ঘুম থেকে উঠেছে অনেকটাই আগে। আমার চুল কেমন হয়ে গেছে না? যাই হোক, হোয়াট এভার। কালকে আমার মুখে এত পরিমাণে, পিছনে প্রচুর জামা কাপড়, কালকে এত পরিমাণে আমার মুখে সিঁদুর মাখা হয়েছে না, মানে আমার চোখ মুখ এখনও জানি কেমন কেমন হয়েছে। কাজল স্প্রেড হয়ে আছে, এই জন্য আমার আইলাইনার বা মাস্কারা এসব কিছু দিতে ইচ্ছে করে না। যাই হোক, আজকে মঙ্গলবার, আজকে আমাদের নিরামিষ। সম্মুখে অনেক টেনে হিচড়ে ঘুনো থেকে উঠিয়েছি। এখন আমি আর ও যাচ্ছি একটু কাজে, একটু পুজো দেবো আর কি। আজকে মঙ্গলবার একটু হনুমান দর্শন করব, সেই জন্য একটু পুজোর জন্য জিনিসপত্র আনতে যাচ্ছি। একটু ফল, একটু ফুল, একটু পাতা, এসব আর কি। ঠিক আছে, ঠিক আছে, যাও না, চলো। তো চলো বেরোই। আমাদের ফল ফুল যা কেনার ছিল কেনা হয়ে গেছে। এখন এসছি মিষ্টি কিনতে। মিষ্টির জন্য এনেছি একদম আমাদের বাড়ির কাছে লেক চমুনিতে একটা দোকান আছে, খুব নতুন খুলেছে। দেখতে, বাইরের থেকে দেখতে যতটা সুন্দর, ভেতরে গিয়ে আমি ততটা স্যাটিসফাই ছিলাম না। মানে একটু সকাল সকালও গিয়েছি, 8টা 8:30, বাট যাই হোক, অন্য দোকানে 8টা 8:30 সব রকমের মিষ্টি রেডি থাকে, আর এখানে যা যা ছিল সব কিছুই অলমোস্ট বাসি ছিল। তো আমার না বেশি একটা মন মতো হচ্ছিল না। যাই হোক, আমার কাছে কোনো অপশন ছিল না তখন। তো এখান থেকেই আমি একটু বুরিন্দা নিয়েছি। বুরিন্দায় নিয়ে অনেক বড় সড়ো একটা নাড়ু বানিয়ে তারপর ভগবানকে দেবো ভাবলাম। তো দেখে কিন্তু খুব লোভনীয় লাগছে না মিষ্টিগুলো, আমারও দেখে এতটাই ভালো লাগছিল। বাট অনেক কিছু জিজ্ঞেস করলাম ওদেরকে, ওদের টাইমিং শিডিউল, তারপর ওরা কখন কি রান্নাবান্না করে, মানে টাইমিং কি রান্নার, এখন যা আছে সব কিছু ঠিকঠাকভাবে ফ্রেশ কিনা। ওরা বলছে ফ্রেশ, বাট এগুলো রাতে রান্না করা হয়েছে, মানে বিকালবেলা রান্না হয়েছে, রাতের বেলা যা ছিল সেগুলো সকালবেলা ওরা আবার রেখেছে। এখন প্রিপেয়ার হয়ে আস্তে আস্তে অলমোস্ট 12টা 12:30 বেজে যাবে। তো এতক্ষণ তো আমার কাছে টাইম নেই। যাই হোক, দেখিয়ে দিলাম, এটা রাধেবল লেক চমুনির। তোমরা গিয়ে দেখতে পারো, যদি ফ্রেশ পাও তাহলে তো ভালোই, আমি তো পাইনি। যাই হোক, ওখান থেকে এবার চলে গেলাম আমি মন্দিরে, হনুমান মন্দির। এটা হলো প্রগতি স্কুলের, প্রগতি স্কুলটা আছে ঠিক পেছনে একটা শনি মন্দির আছে, ওখানে শনি মন্দির, কালী মন্দির, হনুমান মন্দির সবটাই আছে, মানে সব কজনই আছে ভগবান। তো ওখানে গিয়ে একটু পুজো করে মঙ্গলবারে একটু হনুমান চালিসা পড়ে চলে এসেছি। হয় না, মঙ্গলবারে কিন্তু একটু হনুমান চালিসা পড়লে বা একটু হনুমান দর্শন করলে কিন্তু ভালো। আর এই জিনিসটা আমার মধ্যে, সৌম্যর মধ্যে অনেক দিন ধরেই আছে। আমরা যখন ভুবনেশ্বরে থাকতাম, ওখানে বিশাল বড় এক হনুমান মন্দিরে আমরা যেতাম, ওখানে গিয়ে দর্শন করতে খুব ভালো লাগতো, মানে খুব শান্তি লাগতো। যাই হোক, তো হনুমান দর্শন করে ওনাকে প্রসাদ খাইয়ে কিছুক্ষণ ওখানে বসে আমরা চলে গেলাম একটু হকার্সের দিকে। তখনও কোনো দোকান পাট কিছু খোলেনি, বাট তারপরও গিয়ে আস্তে আস্তে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম মোটর স্ট্যান্ড। ভাবি বলছিল ওখানে খুব পুরনো একটা টিফিনের দোকান আছে, আমি কখনো ওইখান থেকে খাইনি। মোটর স্ট্যান্ডের এখন যে নতুন কনস্ট্রাকশন হচ্ছে তার ঠিক অপোজিট সাইডে, মানে এই চক্করটার মধ্যেই আছে একদম ছোট্ট একটা দোকান। আঙ্কেল একজন বসে, এখানে পুরি ভাজছে, নিরামিষ, একদম পিওর নিরামিষ টিফিন বিক্রি করে। তো ভাবি বললো চলো ওখান থেকে কিছু খেয়ে নিই, খেয়ে এত তাড়াতাড়ি বাড়ি যাব না, একটু অন্য আরেকজনের বাড়ি যাওয়ার আছে, ওখানে গিয়ে কিছুক্ষণ বসে তারপর বাড়ি যাব। বললাম ঠিক আছে, তাহলে খেয়ে নেওয়াই ভালো, খিদে যখন পেয়েছে। তো এখান থেকে আমরা একটু পুরি সবজি নিয়ে খাওয়া দাওয়া করে সোজা চলে গেলাম একটা বান্ধবীর বাড়িতে। একটা কুকুর করোনা মারা গেছে, কি করতাম, দুধু খাওয়ানোর থেকে উৎসাহে পড়ছিস তোরা। কিছু করতাম না, যাও দুধ খাও, যাও দুধ খাও, গো 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 গো। কেমন আছো? ফ্রেন্ডের বাড়িতে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এলাম এবার বাড়ি। এবার দেখছি রান্নাঘরে টুকটাক কিছু কাজ বাকি আছে কিনা, তো একটু রান্নাবান্নাও করলাম। অ্যাকচুয়ালি সব কিছু প্রিপেয়ার করাই ছিল, একটু নেড়ে দিলাম, একটু চেড়ে দিলাম, এমনই আর কি ব্যাপারটা। সারাদিন তো বাইরেই ছিলাম। তো এখানে রান্না হচ্ছে আজকে দুপুরের জন্য, যেহেতু নিরামিষ, কুমড়ার ডাঁটা দিয়ে আর মুগ ডাল দিয়ে। আমার খুব পছন্দের একটা জিনিস, আমার মা খুব ভালো বানাতো। একটু হালকা কি বলে আদা দিয়ে, 5 ফোড়নের সম্বাস দিয়ে খুব ভালো হয় খেতে। তোমরা আশা করি তোমরা সবাই খেয়েছো, আমার খুব পছন্দের জিনিস। তো সেটাই একটু নেড়ে চেড়ে দিলাম।
আর সাথে ছিল উচ্ছে আলু ভাজা। এটা আমাদের বাড়িতে রেগুলার একটা জিনিস বলতে পারো। এক হলে উচ্ছে ভাজা হবে, আর না হলে অনেক রকমের শাক হবে। শাক বা উচ্ছে ভাজা এটা আমাদের বাড়িতে কমন। হ্যালো বাবু, হ্যালো বাবু। এখন দুপুরবেলা 2টোর সময় আমরা বেরিয়েছি। কেন বেরিয়েছি? কারণ আমাদের ঘরের স্ট্যান্ড ফ্যান নষ্ট হয়ে গেছে অনেকদিন ধরে, গত 3 বছর ধরে ফ্যানটা নষ্ট। তো আমাদের বাড়িতে একজন লোক আসে, প্রত্যেক 1 সপ্তাহ অন্তর অন্তর ফ্যানটাকে ঠিক করা হতো। তো লাস্ট অব্দি ওই লোকটা ফ্যান ঠিক করতে করতে একদম মানে টায়ার্ড হয়ে গেল। যাওয়ার পরে বলল যে দিদি, দাদা, এটা বৌদি, এটা ফালায় দেন, এই ফ্যানটা আর কোনো কাজ করতো না। তো এই কথা বলার পরে এবার আমরা আমাদের বাড়ির সবাই রিয়েলাইজ করেছি যে না, তাই না, যখন এই কথাটা কয়ে দিছে এবার ফ্যানটা চেঞ্জ করা দরকার। তো এবার আমরা স্ট্যান্ড ফ্যান কিনতে যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি বাবি? স্ট্যান্ড ফ্যান। স্ট্যান্ড ফ্যান। আমরা কোথায় যাচ্ছি বাবু? তোমাকে বেচে স্ট্যান্ড ফ্যান কিনবো। ছোট্ট মোট্ট একটা হালকা ফুলকা ফ্যান কিনলাম, কারণ এই ফ্যানটা না অ্যাকচুয়ালি মুভ করতে লাগে। বেশি ওজন হলে বেশি এটা মুভ করা যেতে পারে না, সেজন্য লোহারগুলো বা স্টিলেরগুলো নেইনি, প্লাস্টিকের ফ্যান নেওয়া হয়েছে। তো ফ্যান নিয়ে বাবিকে নামিয়ে দিয়েছি বাড়িতে। এবার আমি চলে গেছি আমার বাবার বাড়িতে, গুনগুনের সাথে একটু দেখা করবো। তাই কি করে রে? খুলবে না তো এটা? দাদাকে ডাক দাও। দাদা আসছে। আমি বাড়ি থেকে এসেছি তোমার সাথে দেখা করতে। তুমি কি করছো? হ্যাঁ, বাড়িতে? বাড়িতেই ছিলে, কোথাও যাওনি? ও, বাড়িতে থেকে থেকে কি করছিলে? হ্যাঁ, কালকে জল দিয়ে যে খেলা করেছিলে, তারপরে দাদা কি করেছে? আজকে আর জল ভরে দিচ্ছে না। কালকে জল ভরে তুমি কি কি খেলেছো সেটা আগে শুনি। মেরেছি, এজন্যই তো দিচ্ছে না, ভিজে গেছে না সবকিছু। তো তুমি গেট লাগাতে পারো? তুমি আর কি পারো? দাদা আর জল ভরে দিচ্ছে না, কি আর করবে? আর খেলতে হবে না জল দিয়ে? আমরা অন্য কিছু খেলবো এমন ভাবে। আজকে আমার মঙ্গলবার, খাইতাম না তো এমনি। মঙ্গলবার, আমি মঙ্গলবারে ফল উপাস করি। ফল উপাস। এটা হ্যাঁ হ্যাঁ, এটা কি? এটা একটু খুলে আমায় দেখাও। কি ফেলে দিয়েছ? কলমটা ছাড়া কি দিয়ে আঁকবে? দেখি খুলে দেখো আমার, এটা কি? আমার, আচ্ছা ঠিক আছে আমি খুলছি। এটা কি রে? কি আছে এগুলোতে? তুমি বসো। বয়টা কি করছে? আচ্ছা, কি করছে? বেবি। হ্যাঁ, হাসছে। হাসছে না, ক্রল করছে। ক্রলিং। বেবি ইজ ক্রলিং। টলিং। আচ্ছা, তারপরে এটা কি? ঝাড়ু দেওয়াকে কি বলে ইংলিশে? সুইপিং। হ্যাঁ তুমি বলছো তো, তুমি তো জানো। ওরা কি করছে দুজন মিলে? হাই ফাই দিচ্ছে, মানে ক্ল্যাপিং। হ্যাঁ, কোনো কিছু হলে আমি বলি না ক্ল্যাপ করো, ক্ল্যাপ করো, ক্ল্যাপ করো, এবার বলি না ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ।
দে আর ক্ল্যাপিং। তারপরে টিকটিকির ও কি করছে বলো তো? টিকটিকির মতো উপরে উঠছে। টিকটিকির মতো, হ্যাঁ ক্লাইম্বিং। টানবে। হ্যাঁ টিকটিকি ইংলিশ কি? লিজার্ড। হ্যাঁ ও কি করছে? ও কি করছে বলো? এটা এটা ও কি করছে? হোয়াট হি ডুইং? ওতে দুই। কি করছে? হোয়াট ই ডুইং মানে, হোয়াট হি ডুইং মানে সে কি করছে, এটা কোশ্চেন মার্ক। আমি তোমাকে জিজ্ঞেস করেছি হোয়াট হি ডুইং, বলো কি করছে, তুমি বাংলায় বলো কি কি করছে ও? দেখছি না। ও কি টানছে না? কি একটা টানছে না? ওই বাড়ি থেকে বেরিয়ে এবার বাড়ির দিকে রওনা দিলাম। যাওয়ার পথে ফুচকাওয়ালা দেখে নিজেকে আর আটকাতে পারলাম না। সারা দিনটা কি করে কেটে গেল বুঝতেই পারিনি। অ্যাকচুয়ালি সন্টুর সাথে থাকলে কখন দিন কেটে যায় রাত কেটে যায় বোঝা যায় না। তো একদম আয়েশ করে ফুচকা খেয়ে বাড়ি চলে গেছি। এটা আমাদের দুর্গাচমনি ফুচকাওয়ালা, খুব ভালো বানায়। এখানে সৌম্য এসেছিলো আমাকে নিতে বিকালবেলা। তো চলো আজকের দিনটা এইভাবেই কেটেছে। কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। আর আমার ব্লগসগুলো ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড ভালো থেকো তোমরা সবাই।